সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার আলোচনা থেকে আলোচনা করব আজ। সন্ধ্যায় ফিলান্থপির সম্মুখস্থ মণ্ডপে শ্রী শ্রী আচার্যদেব অনেকের নিবেদন শুনে সমাধান দিচ্ছেন। বহিরাগত একদল দাদা তাদের এলাকায় একজনের প্রতি দোষারোপ করে অভিযোগ জানালেন। তিনি তাদের প্রতি বলছেন, তাহলে আপনারা দুর্বল বোঝা যাচ্ছে যে একজন আপনাদের এতজনকে একগাট্টা করে দিয়ে ঠাকুরবাড়ি পাঠিয়েছে। এতে বোঝাই যায় যে সে ব্যক্তি সবল, তাই নয় কি? হিটলারের নাম শোনা আছে? সে বেটা নিজে আন্ডার কনফিডেন্স, কিন্তু তাই নিয়ে সারা দেশটাকে একবারে গাড্ডায় নিয়ে ফেলল। যে নিন্দা করে তার তো ব্যক্তিত্ব কম, আপনারা সেই হিসেবে তাই। কিন্তু আপনাদের মধ্যে ঠাকুর আছেন, আপনারা তাকে ঠাকুর দেন। ঠাকুর যেই রকম করতেন এক্ষেত্রে সেই রকমই করেন। উৎসব হবে, হাত জোর করে আমন্ত্রণ জানান। আপনি এলে আমি খুশি হব। সে হয়তো আসবে না, উৎসব শেষে প্রসাদ নিয়ে গিয়ে তার বাড়িতে হাজির হন। রায়না মন্দিরের পাশে একজন নানা বিরোধিতা করছিল। লেবাররা কাজ করছে, পেচ্ছাপ করছে। কাজ করতে করতে পেচ্ছাপ পেতেই পারে, তাতে কেস করে দিয়েছে। আমি তাদের এই ফর্মুলা বলেছিলাম। এখন সেই লোক মন্দিরে এসে বসে থাকে, বলে আমি খুব অন্যায় হয়ে গেছে। তাহলে কাকড়া বিছা জলে পড়ে গেছে, সাধু তাকে বাঁচাতে গিয়ে হাত দিয়ে তুলল যখন, তখন সে হাতেই কামড় দিচ্ছে। সে অবস্থাতে কাকড়াটাকে জলেই ফেলে দেবে না বাঁচানোর জন্য ডাঙায় ফেলবে, কামড় সহ্য করেও। এই গল্পটা জানা নাই? আসামের লিডো মন্দিরের ব্যাপারেও একজন বিরোধিতা এভাবে করেছে। কিভাবে সপক্ষে আনা হয়েছিল তার বর্ণনাও সবিস্তার গল্প করলেন। তিনি আরও বলে চলেন, অনেকে বলে ঠাকুর, তুমি এটা পারো আমি পারি না। এই বলা মানে ঠাকুরকে কতটা নিচে নামানো। যে এটা বলছি মানে ঠাকুর ব্লাফ দেন, ঠাকুরকে ব্লাফ দেওয়া, ঠাকুর বানিয়ে দিচ্ছি। তিনি যা পারেন আমিও তাই তাই পারি, এটাই হতে পারে ঠাকুরকে ঠিক ঠিক ধরা। তিনি আমার মধ্যে সর্বদা থাকবেন, এভাবেই ভাবতে হয়। দাদারা খুব খুশি হলেন তার এই বাস্তব অভিজ্ঞতার কাহিনী শ্রবণ করে। পরে একটি প্রসঙ্গ ওঠার পূর্ব মুহূর্তে বলছেন, ঠাকুর তার বড় ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বলছেন, ওকে বসতে ফিরিয়ে দে। কেন বলছেন? তার মানে তিনি ভবিষ্যতে চলার দিশা নির্দেশ ঠিক করে দিচ্ছেন। তা না হলে নিজের ছেলে দাঁড়িয়ে আছে, তিনি তো নাও বলতে পারতেন। এমনি ক্ষেত্রে আমরা তো বলি না। কেষ্টদাকে ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলছেন, বড় খোকা যখন আসে আপনাদের উচিত উঠে দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা দেখানো, সবটাই ভবিষ্যতের দিকে লক্ষ্য করে। তার প্রতিটি কথায়, প্রতিটি কর্মকাণ্ডই ভবিষ্যতে কী হতে পারে তা অনুমান করে গতিটাকে সলিল করে রাখতে। আরেকদিন আচার্যদেব প্রসঙ্গ পরিবর্তন করে বলছেন, কয়েকদিন আগেই ঠাকুরের বাণী পাঠ হলো। তার মূল বক্তব্য ছিল যারা নিন্দা করে তাদের ব্যক্তিত্ব নাই। তো জীবনে কেন্দ্র না থাকলে ব্যক্তিত্বের গড়ন হয় না। নিন্দা যে করে তার জীবনে যে কেউ কেন্দ্র নাই, এটাই ঠিক। মানে সে বিকেন্দ্রিক ব্যক্তি। যে কারোরই নিন্দা করে সেটা বিকেন্দ্রিকতারই লক্ষণ। আরও বলছেন, আমরা ভেবে নিই ইষ্ট প্রতিষ্ঠা মানে অন্যের মধ্যে ইষ্টকে প্রতিষ্ঠা। একদমই তা না। নিজের মধ্যে ইষ্টের প্রতিষ্ঠা করা। আমি ঠাকুরের বিভিন্ন গল্প বলছি, মানুষকে প্রেরণা দিচ্ছি, কিন্তু ঠাকুরকে ধরে একটা মানুষের কী উত্তরণ হয়েছে এই গল্পটা বললে যে শুনছে তার রিলেটেড
রিলেট করতে সুবিধা হয়। কারণ এক দলের একটা অভিমত হচ্ছে, "তুমি পারো প্রভু, আমি পারি না।" এই গল্পটার মধ্যেই আছে। আমি তাকে ধরবই না। মানে তিনি আমার কাছে একটি অনুষ্ঠান মাত্র। আমি আমার আপন, তিনি আমার আপন নন। আমি খাই, আমি পারি সবকিছু। তোমার মতো হয় কিনা আমার হাঁটা চলা, আমার ভাবনাটা তোমার মতো করতে পারি কিনা এটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ। আমি অনেক সময় ভাবি, অনেক আচরণের সম্মুখীন হয়ে সেই ট্রান্সফরমেশন এর পিরিয়ডে আমি কি রকম আচরণ করছি। সে সময় আমার অন্তরাত্মার একটা সত্য থাকে। খারাপ কিছু করলে সে বলে, "তুই এইরকম করেছিস?" সেটাকে যতক্ষণ না রিপেয়ার করছি, ততক্ষণ ঠাকুর জগতেই পারেন না। আমি আপনার আপনাকে বলছি, কাল বলেছিলাম, উৎসব, মন্দির, যাজন যা কিছু আমরা করি সবটাই তো তার সাথে আমার প্রেমের জন্য। আচার্যদেব তাই তো। আমি এই যে সবার সাথে কথা বলি, এটাতেই তো তাকেই খুশি করার জন্য, তার সাথে প্রেমের প্রকাশ স্বরূপ। তাকে আমার মধ্যে জাগ্রত রেখে আমার বোধে যা আসে তাই বলি। আমার সব কাজে, সব কথায় তোমার আমার প্রেম কাহিনী না থাকলে কি দরকার আছে তরুণদের সাথে আমার আলাপ আলোচনার? ওরাও পাবনায় কবে ছিল, মিগ্রেট হয়ে বর্ধমানে এসেছে। তাদের সাথে আমার জীবনে দেখা হতো কিনা তাও সন্দেহ। আমার যা কিছু গল্প যদি তোমার সাথে প্রেম কাহিনী না হয়, তাহলে সেখানে আর অন্য কিছু আসবেই? সেখানে আমার প্রতিষ্ঠার বিষয় থেকেই যাচ্ছে, তাই না? আমরা বইয়ের পাতার একটা অক্ষরের কণা মাত্র। সম্পূর্ণ বই তুমি। ওই কোণার অক্ষরের দাড়িটা, সে দাড়িটা যদি না থাকতো, তাহলে হয়তো ভুল থাকতো। ওই দাড়িটাই হচ্ছি হয়তো আমি। ওই দাড়ি হয়ে দাঁড়িয়েও যদি আমি থেকেও থাকি, সেটাও তোমার প্রেম কাহিনী। আমি ওখানে ঢুকে পড়েছি কোনোভাবে। আমরা তো অসীম ব্রহ্মাণ্ডের একটি অতি ক্ষুদ্র কণা মাত্র। তাই তাকে কি বর্ণনা করব? আর আমরা যতই জ্ঞানের কথা বলি, সম্পূর্ণ জ্ঞান ভাণ্ডার যার মধ্যে, সেও তো ঈশ্বরের বর্ণনা করতে পারে না। কেননা তিনি তো আমার জ্ঞান সীমার বাইরে দাঁড়িয়ে। আবার মূর্খ, সে বলার চেষ্টা করছে, পাবনায় একজন ঠাকুরের কথা বলতে গিয়ে বলছে, ঠাকুর একজন ব্যভিচারী মানুষ। তা শুনে এক পণ্ডিত ভাবছে, এ মূর্খ শব্দের মানে জানে না, কিন্তু বলার চেষ্টা করছে। ওর মনে হচ্ছে ওই শব্দটার মধ্যে একটা ঝাংকার আছে। ঠাকুর সম্বন্ধে একটা ভালো বিশেষণ দেওয়া হচ্ছে। পণ্ডিত তার ওই কথাতে মুগ্ধ হয়ে দীক্ষা নিল। একটা মূর্খের যদি এইরকম তীব্রতা থাকে, আমাদের উদ্গামিতা ছিল দিল্লি মন্দিরে। এক মহাপণ্ডিত এসেছে। তাকেও এমন যাজন করছে যে ২৫,০০০ টাকা যতীনদাকে দিয়ে চলে গেল। তো মহামূর্খের কথাতে মহাজ্ঞানীর যে এইরকম হবে না, তাও নয়। আবার প্রসঙ্গের পরিবর্তন হয়েছে বলছেন, সেবার ২০১৭ সালে। বাবার সাথে সারা ভারত পরিক্রমায় সারাদিন ঘুরছি। আমি সারাদিন ধরে মানুষের সাথে অনর্গল কথা বলে যাচ্ছি। যেখানেই যাচ্ছি সবারই বিশ্রামের টাইম আছে, আমার নেই। আমি দুপুরবেলা বাদলাপুরে সারাদিন ধরে কথা বলছি। আবার বিকেলবেলা কর্মী বৈঠকে গিয়েও কথা বলছি। আমি এমন লাগাতার বলে গেছি। কারণ আমি ভাবছিলাম উপযোজনা কেন্দ্রটা এইভাবে যদি ইনক্রিমেন্ট করা যায়, যেভাবেই হোক। আমি আমার তখন মনে হয়েছিল যে আমি এটা আমাদিগকে এক ধাপ এগিয়ে নিয়ে যাব। আর হলোও তাই। ওইটা হওয়ার ফলে এখন দীক্ষাপত্রের কাজটা অনেক সহজ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, সার্বিক গণ উত্থানের একটা আভাস আসছে। পারপোজফুলি আমরা সবাই যাজন করতে বেরোতে পারি। মায়েরা, ভাইরা, দাদারা। মানে টার্গেট ওরিয়েন্টেড একটা ব্যাপার থাকলে মানুষের দৌড়াতে সুবিধা হয়।
তবে মূর্তির তো প্রয়োজন হয় না জ্ঞানী মানুষের। মানুষের সামনে যখন জীবন্ত আদর্শ না থাকে, তখন সেই মূর্তি মূর্ত হয় সে মানুষের মধ্যে। সেই জন্যই এমন মানুষকে যেকোনো সময় উল্টো দিকেও নিয়ে যাওয়া যায়। তাই ঈশিত্ব আমার মধ্যে জাগছে কিনা সেটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও তত্ত্বের মধ্যে ঢুকে যায়, তখন আবার বাদের উপাসনার দিকে চলে যায়। তারপরে দেখা যাবে আমরা প্রত্যেকে এক একটা বাণী নিয়ে কচকচ করে যাচ্ছি। সারাদিন ওই কথারই চর্চা চলছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের কখনো যে উপাসনা আরম্ভ হয়ে যায় তার ঠিক নাই। তাই শুধু ভাবের ঘুঘু ভক্তিবাগীশ হলে চলবে না। অপর এক প্রসঙ্গে বলছেন, রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। তার রাজত্বে এমনও ঘটেছিল, এক প্রজার শিশু সন্তান মারা গেলে তাকে প্রশ্ন করেছে, তোমার রাজ্যে একটি শিশু মারা গেল কেন? তার মানে তিনিও প্রশ্নের সম্মুখীন হওয়ারও অধিকারী ছিলেন। তিনি সমস্ত কিছু অসামঞ্জস্য নিরাকরণ করতেন। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।